এত যত্নে লালিত গাছগুলা, যখন কাটতে হবে ভাবি কলিজাটা যেন ছিঁড়ে যায়। জানি না কি করে করব, তো এখন আমাকে কাটতে হবে। তবে ওই গাছটা নাই যেটা এতক্ষণ দেখলেন। আজকে কাটবো এই হলুদ রঙের কৃষ্ণচূড়ার কিছু ডাল, যেটা না কাটলেই নয়, অনেকটাই বেশি বড় হয়ে গেছে। কাটতেই হবে আমাকে, আর না কাটলে গাছগুলো কিন্তু বেশি বড় হয়ে যাবে। আর ছাদ বাগানের গাছ যেহেতু, এগুলোকে বেশি বড় করা যাবে না। বেশি বড় করলে গাছগুলো পড়ে ভেঙে যাবে, বৃষ্টি অথবা বেশি বাতাস টাতাস হলে গাছের টবগুলো উল্টে যায়। তো আমি এগুলো কাটার আগে কিছু বীজ সংগ্রহ করছি। দেখেন বীজগুলো কিন্তু অলরেডি এর মধ্যেই গজিয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে অনবরত। আর এই বৃষ্টির কারণে বীজগুলো এর মধ্যেই গজিয়ে গেছে, মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এর আগে আমি চারা তৈরি করেছি, যেটা দেখলেন এইমাত্র। তো বীজগুলো ওঠানোর পর আমি এর ডালটা কাটিং করব, সেটা আপনারা দেখতে পাবেন। পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার সাথে। তো চলুন শুরু করা যাক। এই যে এই ডালগুলো কাটবো, আর একটা বীজও ছিল সেটা উঠিয়ে নিলাম। অনেকটা বেশি লম্বা এই গাছটা, এই কারণে আমার এতদিনেই কাটা উচিত ছিল, কিন্তু আমার এই মায়া করতো, এই কারণে কাটতে সাহস পাইনি। কিন্তু এখন তো আমাকে কাটতে হবে, অনেক বেশি লম্বা। কেটে ফেললাম। এই ডালটাও কিন্তু আমি লাগিয়ে দেব। এর আগে একটা ডাল লাগিয়েছিলাম, কৃষ্ণচূড়ার ডাল থেকে যে চারা হয় এটা আমার জানাই ছিল না। সেটার থেকে কিন্তু চারা হয়ে গেছে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ডালটা আমি লাগাবো অবশ্যই, আর লাগানোর ভিডিওটাও পেয়ে যাবেন। আর ছোট ওই যে ডাল একটা হয়েছে, এটার থেকেও কিছুটা কেটে দিব। কেটে দিলে গাছটা অনেক বেশি ঝোপালো হবে। আমি আগের যে লাল গাছটা দেখালাম আপনাদের, সেটাতে কিন্তু এভাবে প্রুনিং করা, অনেকটা সুন্দর আকৃতি এসেছে তার। ওই যে এটাও কেটে দিলাম। তবে এই নরম ডাল লাগালে কিন্তু হবে না, একটু পরিপক্ক ডাল লাগাতে হয়, তাই এটা দরকার নেই, এটা ফেলে দিব। তো দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। দেখেন ডালগুলো সবই কেটে নিচ্ছি, আর এগুলো একটু পরিষ্কার করে দিব, কারণ এর গোড়া থেকে আবার কুশি ছাড়বে, ছোট ছোট ডাল গজাবে। কৃষ্ণচূড়ার গাছে কিন্তু অনেক কাঁটা থাকে, একটু সাবধানে করতে হয়। আপনারা যারা ছাদ বাগান করেন তারা কৃষ্ণচূড়ার গাছ লাগাতে চাইলে অবশ্যই এভাবে ছোটোর থেকে প্রুনিং করবেন, তাহলে গাছটা অনেক ছোট অবস্থায় ফুল দেবে। আর সাথে গাছটা দেখতেও অনেক সুন্দর ঝোপালো হবে। চারিদিক থেকে ডাল গজালে অনেক সুন্দর হয়, ফুলের পরিমাণও বেশি পাওয়া যায়। তো এই যে এই গাছটাও কেটে দিলাম। প্রত্যেকটা ডাল কাটতে কিন্তু আমার চরম কষ্ট হচ্ছে, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।